খতিব ইস্টার্ন হাউজিং জামে মসজিদ বর্ধিত পল্লবী 2। আমি হযরতকে কোরআন ও হাদিস থেকে মূল্যবান তাকরীর পেশ করার জন্য মাহফিলের পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আপনাদের সালামের জবাবে বোঝা যাচ্ছে আপনারা ভালো না। আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। আপনারা যেমনি সালাম দিয়েছেন, জবাব দিয়েছেন, এই সালামে বোঝা যাচ্ছে আপনারা মুর্দা মুসলমান, জিন্দা মুসলমান হতে পারেন নাই। আমি আবারও সালাম দিচ্ছি, জোরে জবাব দিবেন তো ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি এখানে তাকিয়া দেখি এখানে যারা বসছে সবাই জান্নাতি, বলে সুবহানাল্লাহ। এটা একটা হাদিস দিয়ে মিল দেই। ওই হাদিসটা আসছে বুখারী শরীফের 5196 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পরে সিদরাতুল মুনতাহায় যখন পৌঁছলাম, সিদরাতুল মুনতাহায় পৌঁছে দেখি জান্নাতটার মধ্যে উকি মারা দেখলাম ওই জান্নাতের মধ্যে গরিব মানুষ বেশি। সুবহানাল্লাহ বলুন না? আরেকবার তাকাইয়া দেখি ওই জান্নাতের মধ্যে বড় লোকদেরকে আটকিয়ে রাখা হয়েছে আর গরিবদেরকে জান্নাতে পাঠিয়ে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তারা এখানে যারা বসছে তারা সবাই জান্নাতি। আরেকটা হাদিস বললি, ওই হাদিসটা আসছে বুখারী শরীফের 6408 নম্বর হাদিস। যারা এখানে বসবে, আমি আল্লাহ আমার ইজ্জতের কসম, আমার জালালের কসম করে বলছি, এখানে যারা বসবে আমি তাদের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে জান্নাতে পাঠাইয়া দেব। শুনেন, আমি চাচ্ছিলাম মেরাজের আলোচনা করব। এই মায়ের গজল শুনে আমি মনে যাচ্ছে যে আমি পিতা মাতার রসটা করি। আপনারা কি মাতা পিতার রস শুনবেন? শুনবেন তো? সাহাবায়ে কেরাম পিতা মাতাকে কেমন ভালোবাসতেন, এই আলোচনাটাই এখন করব। একটা কথাও কোরআন এবং হাদিসের বাহির থেকে আনবো না। প্রত্যেকটা কথা কোরআন এবং হাদিস থেকে হবে এবং দলিল সহকারে হবে। কোন জায়গায় কোথায় আছে এটাও বলে দিব। সুবহানাল্লাহ বলেন। শুনবেন তো ইনশাআল্লাহ? এখন খুতবা পড়ি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. آمنوا كما آمن الناس أنه قال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. প্রিয় হাজরিন, আমরা মহব্বতের সাথে আদবের সহিত দরদ নিয়ে একবার দুরুদে ইব্রাহিম পড়ি। দুরুদের ইব্রাহিমের ব্যাপারে রাহমাতুল লিল আলামিন তিনি বলেন। আর ওই হাদিসটা আসছে মিশকাত শরীফের 921 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে রাহমাতুল লিল আলামিন বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াইদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান। যে ব্যক্তি আমার উপর একবার মহব্বতের সাথে আদবের সহিত দরদ নিয়ে দুরুদে ইব্রাহিম পড়বে, ওই ব্যক্তির মতো এই ব্যক্তির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 বার রহমত নাজিল করবেন।
শুধু 10বার রহমত নাযিল করবেন তাই না, 10টি বড় বড় গুনাহ মাফ করে দিবেন, 10টি বড় বড় মর্যাদা বুলন্দ করে দিবেন। এজন্য আমরা সবাই দুরূদ ইব্রাহিমের আওয়াজ করে পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। প্রিয় হাজরিন, আমরা মহব্বতের সাথে সর্বশ্রেষ্ঠ জিকির কয়েকবার পড়ি। এই জিকিরের ব্যাপারে রাহমাতুল লিল আলামিন বলেন, আর ওই হাদিসটা আসছে আবু দাউদ শরীফের 3116 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে রাহমাতুল লিল আলামিন বলেন, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় হাজরিন, প্রিয় মুসলমান ভাইরা আমার, যার শেষ কথা হবে গো লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ বাক্য হবে গো লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ জবান হবে গো লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিনা হিসাবে জান্নাতটা দান করে দিবেন। এজন্য আমরা কয়েকবার জোরে সোরে আওয়াজ করে সর্বশ্রেষ্ঠ জিকির করব তো ইনশাআল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা 3 বার দিলটা নরম করে, মাথাটা নিচু করে, চোখটা বন্ধ করে 3 বার আস্তাগফিরুল্লাহ বলি। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল, এই মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আছেন বিভিন্ন বয়সের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আন্তরিক মোবারকবাদ। আমরা প্রথমে শুকর আদায় করি মহান আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন প্রকারের কাজকাম থেকে ফারেক করে মাসিয়াতের পরিবেশ থেকে ধরে ধরে গুনার পরিবেশ থেকে যাচাই বাছাই করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয় মাহফিলে, গুনাহ মাফের মাহফিলে, নেকি নেওয়ার মাহফিলে, সাকিনা নেওয়ার মাহফিলে, জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই জবান খুলে আওয়াজ করে কালিমাতুল শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের মুরব্বিরা বলেন যে নাকি বেশি বেশি আলহামদুলিল্লাহ বলবে, ওই আলহামদুলিল্লাহর মধ্যে 8টা হরফ আছে। 8টা জান্নাতের দরজা তার জন্য খুলে যাবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তো যারা নাকি সুবহানাল্লাহ বলবে, ওইবার একটু কারগুজারি শোনাই। মুসা এই সুলাইমান আলাইহিস সালাম বাতাসে যাচ্ছেন, আর একজন বলতেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম নামে বলে যে তুমি সুবহানাল্লাহ যে বলছো, এইটা তুমি এই সবটুকু আমার দিয়ে দাও, আর এই বাদশাহী তুমি দিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আর বলবেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আজকে আমরা আলোচনার বিষয় হচ্ছে সাহাবায়ে কেরাম মাতা পিতার প্রতি কেমন খেদমত করতেন, কেমন ভালোবাসতেন, এই আলোচনাটা করবো। মেরাজের আলোচনা বাদ দিয়ে দিলাম, কারণ বর্তমান সময়ে সন্তানেরা মা বাবাকে মূল্যায়ন করে না।
মা বাবাকে অপমান অপদস্থ লাঞ্ছিত বেইজ্জতি করে এবং বউকে পাইয়া শাশুড়িকে পাইয়া শ্বশুরকে পাইয়া মা বাবাকে ভুলে গেছে, ঠিক না ঠিক? এই জন্য সাহাবায়ে কেরাম মাতা পিতাকে কেমন ভালোবাসতেন এই ব্যাপারে একটি হাদিস, ওই হাদিসটা আসছে প্রিয় ভাইরা আমার, ওই হাদিসটা আসছে মুসলিম শরীফের 2491 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এই হাদিসটা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে নিয়া ইয়ামান থেকে মাকে নিয়া ঘর বাড়ি ভিটা মাটি বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবাইকে ছেড়ে মাকে নিয়া রাহমাতুল লিল আলামিনের দরবারে মদিনা মুনওয়ারা চলে আসলেন। আয়েশা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হলেন, মা কিন্তু মুসলমান হয় নাই। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই চিন্তায় চিন্তিত, হায় রে হায়, আমি মুসলমান হলাম আর আমার মা মুসলমান হয় নাই। আমি আবু হুরায়রা জান্নাতে যাব আর আমার মা জাহান্নামের আগুনে জ্বলবে। এটা আমি সন্তান হয়ে কেমনে সহ্য করব? এই জন্য তিনি কি করলেন? মাকে দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন। মা তো দিনের দাওয়াত কবুল করে নাই, ওই আবু হুরায়রাকে বকাঝকা করে এবং ধমক দিয়ে তাড়িয়ে দেয়। তারপরেও তিনি চিন্তা করেন, আমি আমার মাকে যদি মুসলমান না বানাইতে পারি তাহলে আমি কিভাবে আমার মাকে নিয়ে জান্নাতে যাব? আর এখন বর্তমান কিছু বেয়াদব ছেলে মেয়ে আছে, মা বাবার খায় কিনা এটাও খবর নেই না, ঠিক না ঠিক? বলেন যে আজকে বলেন ঠিক না ঠিক? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একদিন গিয়া বলেন, ওরে মা, তুমি যদি মুসলমান না হও আমি আজকে তোমাকে ছেড়ে যাব না। এই কথা শোনার পরে মা আবু হুরায়রাকে ধমক দিলেন এবং প্রহার করলেন। ওই কান্না জনিত অবস্থায় প্রিয় মুসলমান ভাইরা আমার চোখের পানি নিয়া রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিনের দরবারে গিয়া উপস্থিত হইলেন। ওই চোখের পানি দেখে রাহমাতুল লিল আলামিন বললেন, আবু হুরায়রা, তোমার চোখে পানি কেন? তুমি ইয়ামান থেকে আসছো মুসলমান হওয়ার জন্য, ঘর বাড়ি ভিটা মাটি বন্ধু বান্ধব সেরা সবাইকে ছেড়ে তুমি মুসলমান হওয়ার জন্য আসছো, তোমার চোখে পানি কেন গো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আল্লাহর রাসূল, আমার মা আমারে মারছে। এই কথা শোনার পরে রাহমাতুল লিল আলামিন বললেন, ও গো আবু হুরায়রা, ও মা আমার প্রিয় সাহাবা, মার ব্যাপারে নালিশ আমি রাসূল শুনি না। ও গো আবু হুরায়রা, মার ব্যাপারে নালিশ যারা করে তাদের ব্যাপারে আমি নালিশ শুনি না। প্রিয় হাজরিন, প্রিয় মুসলমান ভাইরা আমার, বর্তমান সময়ে মা বাবার নামে নালিশ করে, মা বাবাকে অপমান করে, মা বাবাকে বেইজ্জতি করে, মা বাবাকে অপদস্থ করে এমন বেয়াদব ছেলে মেয়ে বাংলার জমিনে আছে কিনা বলেন? আছে কিনা? আল্লাহ রাহমাতুল লিল আলামিন বলেন, মার ব্যাপারে নালিশ আমি রাসূল শুনি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিয়ে বলেন, ও আল্লাহর রাসূল, আপনি আমাকে ভুল বুঝবেন না, আমি আমার মার নামে নালিশ দিতে আসি নাই গো, আমি আসছি আমার মার জন্য আপনার কাছে দোয়া চাইতে। প্রিয় হাজরিন, মা বাবা মারা গেছে, একটা এমন সন্তান আছে মা বাবার নামে দোয়া চাইব দূরের কথা, নিজেও সূরা ইখলাস পড়ে দোয়া করে না, ঠিক না বেঠে? এজন্য
এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা তাহরিমের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বান্দারা, ও আনফুসাকুম আহলিকুম নার, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনদেরকে বাঁচাও। ওই বাঁচানোর জন্যই হচ্ছে ইন্টারন্যাশনাল মাদ্রাসা। ঠিক না ঠিক? ও আল্লাহ রাসূল, আপনি আমাকে ভুল বুঝবেন না, আমি আপনার কাছে আসছি, অনেক আশা ভরসা নিয়ে আসছি। আমি আবু হুরায়রা জান্নাতে যাব আর আমার মা জাহান্নামের আগুনে জ্বলবে, এটা আমি সন্তান হয়ে কেমনে সহ্য করব গো? এজন্য আপনার কাছে, আপনি তো রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, আপনার দুইটা হাত যদি আকাশের দিকে উত্তোলন করে রবের কাছে দোয়া করেন আমার মার জন্য, এর জন্য আপনার দরবারে আসছি, বলেন সুবহানাল্লাহ। ওই কথা শোনার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা হাত আকাশের দিকে উত্তোলন করে তিনি দোয়া করেন। কি দোয়া করেন? আল্লাহুম্মা আদি উম্মা আবি হুরায়রাতা, ওগো আরশের মালিক আল্লাহ, ওগো জমিনের মালিক আল্লাহ, তুমি আবু হুরায়রাকে হেদায়েত, আবু হুরায়রার মাকে তুমি হেদায়েতটা দান করে দাও। ওই কথা শোনার পরে, ওই দোয়া শোনার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত দৌড় দিলেন, অন্যান্য সাহাবারা তাকে বাধা দিলেন। তিনি বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার ভাইরা, আজকে আমাকে বাধা দিও না, আজকে আমাকে ফিরিও না, আজকে আমি পরীক্ষা করতে চাই রাহমাতুল লিল আলামিনের দোয়া বাসায় আগে পৌঁছে নাকি আমি আবু হুরায়রা আগে বাসায় পৌঁছি। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে বাসায় গেলেন। বাসায় গিয়া দেখেন মা পরিবর্তন হয়ে গেছে। মা ডাক দিয়া বলেন, ও আবু হুরায়রা, ও আবু হুরায়রা, ও আমার সন্তান, আয় আমার কুলে আয়। আমি যা করেছি, জুলুম করেছি, অন্যায় করেছি, আর জুলুম করব না। আজকে থেকে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি আর আমি কালিমায়ে শাহাদাত পড়ছি। আমরাও সবাই কালিমায়ে শাহাদাত জুড়ে সুরে পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 13 নম্বর আয়াতে বলেন, আমিনু কামা আমানান নাস। তোমরা যদি খাঁটি ইমানদার হইতে চাও, তোমরা যদি কি মাতা পিতাকে ভালোবাসতে চাও, আমার সাহাবায়ে কেরামকে ফলো করো। মাতা পিতাকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন এই ব্যাপারে একটি হাদিস, ওই হাদিসটা আসছে মিশকাত শরীফের 4926 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন আমার সাথে নিদ্রায় গেলেন। নিদ্রায় যাওয়ার পরে ঘুম থেকে হঠাৎ তিনি জাগ্রত হয়ে গেলেন। জাগ্রত হয়ে যাওয়ার পরে রাহমাতুল লিল আলামিন বললেন, ও আয়েশা, তুমি কি জানো আমি কি স্বপ্নে দেখেছি? না, আমি তো জানি না, আপনি বলেন। আমি স্বপ্নে দেখেছি আমি জান্নাতের মধ্যে ঘোরাচ্ছি, বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে ঘুরতে 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 নাজ নিয়ামত দেখতে দেখতে যখন আমি একটা জায়গায় গেলাম, একটা জায়গায় গিয়া দেখি সুরিলত কণ্ঠে, মধুর কণ্ঠে কুরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাইলাম। কুরআন তেলাওয়াতের আওয়াজ যখন শুনতে পাইলাম, আমি রাসূল রহমতের ফেরেশতাদেরকে প্রশ্ন করলাম, ও ভাই আমার ফেরেশতারা, এত সুন্দর কণ্ঠে, মধুর কণ্ঠে তেলাওয়াতটা কার গো? ফেরেশতারা বললেন, ও আল্লাহর রাসূল, এই তেলাওয়াত তো আর কার না, এটা আপনার সাহাবা। সুবহানাল্লাহ বলবেন না? আর জান্নাতের মধ্যে তেলাওয়াত জারি হয়ে গেছে, কোরআনের তেলাওয়াত। এই জন্য আস্তে সুবহানাল্লাহ বলবেন।
খুশি হন নাই? আরো জোরে বলেন, আপনাদের তেলাওয়াত জারি হবে। কিভাবে বলেন? এই তেলাওয়াতটা কার গো? সাহাবায়ে কেরাম যখন আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহ রাসূল, এত দামি তেলাওয়াত কার হলো? ফেরেশতারা বললেন, ওগো আল্লাহর রাসূল, ওই যে তেলাওয়াতটা, এই তেলাওয়াতটা আপনার সাহাবা, এই সাহাবার নাম হচ্ছে হারেস ইবনে নুমান। সাহাবায়ে কেরাম ঈর্ষান্বিত হয়ে বললেন, এত দামি তেলাওয়াত আমার জান্নাতের মধ্যে এত সুন্দর তেলাওয়াত জারি করে দিলেন আল্লাহ, কি কারণে? সে মা বাবার খেদমত করত। আপনারাও যদি মা বাবার খেদমত করেন, আপনাদের তেলাওয়াত জান্নাতের মধ্যে জারি হয়ে যাবে, ঠিক না ঠিক? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে সাহাবাদের মধ্যে যতগুলো সাহাবা আছে এর মধ্যে দুইজন সাহাবা মা বাবাকে বেশি খেদমত করত, তারাও করত, অধিক পরিমাণে বেশি অগ্রাধিকার ছিল ওই দুই সাহাবা। একজন হলো হারেস ইবনে নুমান, আরেকজন হলো উসমান ইবনে আফফান। মা বাবার ব্যাপারে আরেকটি হাদিস, ওই হাদিসটা আসছে বুখারী শরীফের 4944 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি, যদি কোনো বান্দা, যদি কোনো ছেলে মেয়ে মা বাবার দিকে নেক দৃষ্টিতে তাকায়, একটা হজ করলে যে পরিমাণ সওয়াব হয়, যে পরিমাণ নেকি লেখা হয়, এই পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ, আস্তে করে আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। লিখে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর রাসূল, আমি যদি 100 বার তাকাই? আল্লাহ রাসূল বললেন, 100 বার না, তুমি যদি 1 লক্ষ বার তাকাও, তোমার মা বাবার প্রতি নেক দৃষ্টিতে 1 লক্ষ বার তাকাইলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার আমলনামায় 1 লক্ষ বার হজ করলে যে পরিমাণ সওয়াব হইতো, সেই পরিমাণ সওয়াব তোমার আমলনামায় লেখা হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 36 নম্বর আয়াতে বলেন, ওয়াবুদুল্লাহ, ও আমার বান্দারা, ও আমার উম্মতে মুহাম্মাদিরা, ও আমার বন্ধুরা। আমি বন্ধু কেন বললাম জানেন? যারা এখানে বসছে সবাই বলেন আল্লাহর বন্ধু। এই ব্যাপারে দলিল চান কোরআন শরীফের আয়াত, সূরা বাকারা 257 নম্বর আয়াত। তিনি বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, যারা দিনের কথা শুনে আমার হুকুম আহকাম মানে, তারা হলো আমি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলেন না? ও এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, ওয়াবুদুল্লাহ, ও আমার বন্ধুরা, তোমরা আল্লাহ, আমি রবের গোলামি করবা, আমি রবের গোলামি করবা। আমি রবের গোলামি করতে গিয়া এই বিষয়টা খেয়াল রাখবা, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। আরেকটা গোলামি করবা, ওই এই ইবাদতটা করবা, এইটাকে আমরা ইবাদত মনে করি না। এই ইবাদতটা কি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার খেদমত করবা, করবেন না? পিতা মাতার সেবা করবা। পিতা মাতার খেদমত কখন করবা, কিভাবে করবা, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা বনী ইসরাঈলের 23-24 নম্বর আয়াতে বলেন, মাতা পিতা যখন বৃদ্ধ হয়ে যাবে, মাতা পিতা যখন বুড়া হয়ে যাবে, বুড়া যখন হয়ে যায়, তখন মাতা পিতা বাচ্চাদের মতো হয়ে যায়, বেশি কথা বলতে থাকে। তখন তোমরা কি করবা? ফালা তাকুল্লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা, মাতা পিতার সামনে উফ শব্দটা তুমি ব্যবহার করবা না। অথবা তুমি এমন আচরণ করবে না যে আচরণের দ্বারা মা বাবার জবান দিয়ে উফ শব্দটা বের হয়। এটা ব্যাখ্যা ছিল যেমন সামনে আগে, মা বাবার সামনে উফ শব্দটাও ব্যবহার করবা না। ওয়ালা তানহারহুমা,
ধমক দিয়ে কথা বলবা না। এখন যদি মোবাইল না দেয়, মোবাইল দেখতে না দেয়, যে বলে আই বেটি তুই তো আমার কথা শুনলে না, বুড়া হয় আমি তোরে খেলা শিখাম, এরকম বলে কিনা? যে মা বাবাকে ধমক দিবা না, বলবা কি ওয়ালা তানআরহুমা ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। মাতা পিতার সাথে নরম ভাষায়, নম্র ভাষায়, মধুর কণ্ঠে, উঁচু কণ্ঠে না, নিচু কণ্ঠে কথা তুমি বলবা। এই ব্যাপারে একটি হাদিস, ওই হাদিসটা আসছে বুখারী শরীফের 527 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন যুবক আল্লাহ রাসূলের কাছে আয়েশা বলে, আইয়ুল আমালু হাব্বু ইলাল্লাহ, ওগো আল্লাহ রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোন আমলটা বেশি পছন্দনীয়? রাহমাতুল লিল আলামিন বলেন, as-সালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতে নামাজ আদায় করা, সময় মতে নামাজ আদায় করা। ওই নামাজের ব্যাপারে দুইটা হাদিস বলি, ওই নামাজের ব্যাপারে দুইটা হাদিস বলবো। ওই হাদিসটা আসছে মুআত্তা মালিক 215 নম্বর হাদিস। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হাদিসটা। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা খেজুরের বাগান ছিল। ওই বাগানে যখন তিনি নামাজ পড়ছেন, নামাজে যখন দাঁড়ালেন, দাঁড়ানোর পরে হঠাৎ একটা পাখি বাগানের মধ্যে প্রবেশ করলো। বাগানের মধ্যে প্রবেশ করার পরে তিনি ওই পাখিটার দিকে তাকালেন, কয় রাকাত নামাজ পড়লেন তার এটা খেয়াল নাই। তিনি নামাজ শেষ করার পরে রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন এর দরবারে গিয়া বলেন, ওগো আল্লাহর রাসূল, যে সম্পদ আমার নামাজ থেকে গাফেল রাখে, যে সম্পদ আমার নামাজ থেকে গাফেল রাখে, নামাজের মনোযোগ নষ্ট করে দেয়, এই সম্পদ আমি রাখবো না। সুবহানাল্লাহ বলবেন না? আর এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেমনি ভাবে আমার সাহাবায়ে কেরাম ঈমান আনছে। এই ব্যাপারে আরেকটি হাদিস বলি। ওই হাদিসটা আসছে আবু দাউদ শরীফের 198 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে গেলেন। যুদ্ধে যাওয়ার পরে তিনি এই মুশরিকদের সাথে যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ শুরু করার পরে একজন সাহাবা একজন মুশরিকের স্ত্রীকে হত্যা করে ফেললেন। ওই মুশরিক যার স্ত্রী হত্যা করা হলো, ওই বলল, আজকে আমি ওই সাহাবাদেরকে একজনকে রক্তপাত না করে আমি থামবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবু গাঁথলেন। গাঁথার পরে সাহাবায়ে কেরামকে বললেন, আজকে কে পাহারা দিবা? একজন মুহাজির সাহাবা আর একজন আনসার সাহাবা দাঁড়ালেন। দাঁড়ানোর পরে আল্লাহ রাসূল বললেন, তুমি ওই পথে গিয়া, ওই শাহালি মাজারের যে পথটা, ওই পথে গিয়া তুমি দাঁড়াও, দুইজন তোমরা পাহারা দিবা, যেন শত্রুরা আমাদেরকে আক্রমণ করতে না পারে। যখন তারা দাঁড়াইল, মুহাজির সাহাবা ওই ক্লান্ত হওয়ার কারণে তিনি ঘুমিয়ে গেলেন, আর আনসার সাহাবা নামাজে দাঁড়াইলেন। ওই মুশরিক দেখার পরে তিনি একটা এমন জোরে তীর মারলেন, বুক দিয়া বিদ্ধ হইয়া পিঠ দিয়া বের হয়ে গেল, তাও নামাজ ছাড়ে নাই। সুবহানাল্লাহ না? এক এক করে একটা নয়, দুইটা নয়, তিনটা তীর মারলেন। তিনটা তীর মারার পরে তিনি নামাজ শেষ করলেন। এরপর মুহাজির সাহাবাকে ডাক দিলেন। মুহাজির সাহাবা তাকাইয়া দেখেন শরীর থেকে আনসার সাহাবার রক্ত জমিনে টপ টপ করে পড়ছে। মুহাজির সাহাবা ডাক দিয়ে বলেন, আরে আনসার সাহাবা, তুমি নামাজটা ছাড়লা না কেন? যখন তোমাকে শত্রু আক্রমণ করছে তুমি নামাজটা ছাড়লা না কেন? ওই আনসার সাহাবা জবাব দেয়, ও মুহাজির সাহাবা শুনো, আমি যখন কোরআনের আয়াত তেলাওয়াত করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আমার রবের সাথে কথা বলছি, তখন আমি যখন কথা বলছি তখন ওই দিকে আমার কেল ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা একটা মশা কামড় দিলে 3 হাত লাফ মারি। একবার নামাজ পড়ে, বুঝছেন, নামাজ পড়ার পরে কারেন্ট যখন গেছে গা, এই গেছে, এরকম আছে কিনা?
আর সাহাবায়ে কেরাম এজন্য আল্লাহ রাসূল এক নাম্বার এটা নামাজের ব্যাপারে আমাদের হচ্ছিল বাবা এক নাম্বার হলো আসসালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতে নামাজ আদায় করা। ওই সাহাবা আবার জিজ্ঞেস করলেন এরপরে কোনটা? এরপরে বিরুল ওয়ালিদাইন, পিতা মাতার খেদমত করা। এই ব্যাপারে আরেকটি হাদিস, ওই হাদিসটা আসছে বুখারী শরীফে 3004 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একজন যুবক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আয়েশা বলে, ওগো আল্লাহর রাসূল, আমি যুদ্ধে যাইতে চাই, আপনি আমাকে অনুমতি দেন। আল্লাহ রাসূল বলেন, আয় আমার কাছে আয়। ও আমার সাহাবার কাছে আয়। আওয়ার পরে বললেন, তোমার বাবা মা কি জীবিত আছে? আহাইয়ুন ওয়ালিদাকা, তোমার পিতা মাতা কি জীবিত আছে? আছে। তোমার যুদ্ধ করার দরকার নাই, তুমি যাও তোমার পিতা মাতাকে খেদমত করো। সুবহানাল্লাহ বলেন না? এরকম মা সন্তান পাওয়া যাবে কোন? এটাই জন্য আমি বলছি যে সাহাবায়ে কেরাম মাতা পিতাকে কেমন খেদমত করতেন। ও যাও তুমি তোমার পিতা মাতাকে খেদমত করো, তুমি যুদ্ধের চেয়েও বেশি সওয়াব পাইবা। এই ব্যাপারে আরেকটি হাদিস, ওই হাদিসটা আসছে আবু দাউদ শরীফের 2528 নম্বর হাদিস। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন যুবক আয়েশা বলল, ওগো আল্লাহর রাসূল, আমি হিজরত করতে চাই আর যুদ্ধ করতে চাই, আপনি আমাকে অনুমতি দেন। আল্লাহ রাসূল বললেন, না না, আমি তোমাকে অনুমতি দিব, আগে বলো তোমার মা বাপ কেমন আছে? আল্লাহর রাসূল, আমি যে যুদ্ধে যাব এবং হিজরত করব, আমার মা কান্নাজনিত অবস্থায় আমাকে বিদায় দিতে চাই না, কান্নাজনিত অবস্থায় চোখের পানি রেখে আমি আসছি। রাহমাতুল লিল আলামিন বললেন, ও আমার সাহাবা, তোমার যুদ্ধে যাওয়ার দরকার নাই, হিজরত করার দরকার নাই, তুমি যাও, যেমনে ভাবে তুমি চোখের পানি পালাইছো, ঠিক তেমনি ভাবে তাদের মুখে হাসি ফোটাও। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার খেদমত যদি তুমি করো গো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দুনিয়াতে 5টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ তোমাকে জানে মালে বরকত দিবেন। 2 নাম্বার হচ্ছে বালা মুসিবত তোমার দূর করে দিবেন, অন্ধ চোখ ভালো হয়ে যাবে। এরকম কয়েকটা ঘটনা ছিল। 3 নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ তোমাকে সম্মানের চেহারা বসাবে। 4 নাম্বার পুরস্কার হচ্ছে তোমাকে খানায়ে কাবা জিয়ারত করাবে। 5 নাম্বার পুরস্কার হচ্ছে মৃত্যুর সময় কালিমা নসিব হবে। বলেন সুবহানাল্লাহ। আর এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেমনি ভাবে আমার সাহাবায়ে কেরাম ঈমান আনছে। তো দেখেন, আমি তো অসনি আসছিলাম মেরাজের, আজকে কিন্তু মেরাজের রাত। এজন্য মেরাজের কোনো আমল নাই, নামাজ নাই, রোজা নাই, এমনি সাধারণভাবে যেভাবে আছে এভাবে পড়বেন। তাহলে একটা দোয়া, এই দোয়াটা আমি শিক্ষা দিই। আমার চাচা আমাকে দাওয়াত করছে, ইনভাইট করছে, এটাই তো বেশি। 2-4টা কথা বললাম, আপনাদের কাছে দোয়া নিয়ে গেলাম, আপনারা আমার জন্য দোয়া করবেন। এই দোয়াটা পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া পড়তেন। এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। হাদিস সংখ্যা মিশকাত শরীফের 1369 নম্বর হাদিস। জুড়ে বলেন, কত নম্বর হাদিস? 1369 নম্বর হাদিস মিশকাত শরীফের। গুগলে সার্চ দিবেন, টাচ মোবাইল আছে না, এখানে সার্চ দিবেন, পেয়ে যাবেন। দোয়াটা কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই ব্যাপারে অনেক কথা ছিল, এখন বক্তা মেহমান চলে আসছে, মেহমানকে সামনে নিয়ে কথা বলা ঠিক না। এজন্য আপনাদেরকে যে কথাগুলো বললাম, মা বাবার খেদমত করেন, মা বাবার খেয়াল নিন, বিবিকে বুঝাইন যে এই গাছে পানি দিলে, এই খেলছে পানি দিলে আমি তাড়াতাড়ি বড় লোক হইতে পারবো। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ।